হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চলো, আজকে খুব তাড়াতাড়ি একটা ফিশের স্ন্যাক্সের আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটা ভেটকি মাছ দিয়ে করছি, তোমরা চাইলে বাসা বা অন্য মাছ দিয়েও করতে পারো। টেস্টের হয়তো একটু হেরফের হবে, এই আর কি। তো চলো আজকে শুরু করে দিই কেমনভাবে বানাচ্ছি আমি এটা। তো প্রথমেই দেখো, আমি কিছু পরিমাণ এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এটাকে প্রথমে আমি তাওয়ার মধ্যে একটু রোস্ট করে নেব, তারপর এটাকে আমি গুঁড়ো করব। দেখো, এটা রোস্ট করা হয়ে গেছে। আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এই যে কিছু ধনেপাতা, মানে পুরোটা গোড়াইনি, জাস্ট আধ ভাঙা অবস্থায় নিয়েছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই দেখো, আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি ভেটকি মাছের ফিলেগুলোকে ছোট্ট ছোট্ট করে পকোড়ার সাইজ এরকম কেটে রেখেছি। তার মধ্যে আমি দেখো এই গন্ধরাজ লেবুর যে জেস্টটা হয়, ভেতরের রস তো খুব কম হয়, ওই জেস্টটা দিয়েই যেই ফ্লেভারটা হয় সেটাই আমি চেষ্টা করছি মাছের মধ্যে ভালো করে দিয়ে একটু ম্যারিনেট করে নিতে। এইবার আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এবার এই মাছের মধ্যে দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এর মধ্যে এখনই নুনটা দেব না, নুনটা আমি পরে দেব। এখন আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার জন্য। ম্যারিনেশন হয়ে গেছে। আমি এবার সামান্য একটু সরষের তেল দিচ্ছি, যাতে ডিপ ফ্রিজে যেহেতু রাখবো, আর মশলাগুলোও যাতে একদম পুরো ফ্রোজেন না হয়ে যায়, আর মাছের গায়ে যাতে ভালো মতো সেটে থাকে। তো সেই কারণের জন্য আমি একটু সরষের তেল দিলাম। আর এখানে দেখো, আমি কিন্তু গন্ধরাজ লেবুর যে কাটা পিসটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি, এর মধ্যেই রেখে দিয়েছি। তো চলো, এটাকে আমি এবার 24 ঘন্টার জন্য রেখে দিলাম ডিপ ফ্রিজে। 24 ঘন্টা পর আমি বের করে নিয়েছি খানিকক্ষণ। তো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটা গোটা ডিম ফেটিয়েছি। সেটা আমি দেখাতে পারিনি, তার কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, ওটা আমি ব্যাটার একটা তৈরি করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে একে একে সমস্ত পকোড়াগুলো দিয়ে, আমি একটু নুনও অ্যাড করেছিলাম যখন ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। তো এই জিনিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর গরম একদম ছাকা তেলের মধ্যে ভাজতে হবে। আর খেতে বিশ্বাস করো দুর্দান্ত টেস্ট হয়। তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিও, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খালি ম্যারিনেট করা থাকলেই হয়। এটা তোমরা চিকেন দিয়েও করতে পারো বা অন্যান্য মাছ দিয়েও করতে পারো। অন্যান্য মাছ হলে কাঁটাটাকে একটু ভালো করে বেছে তারপর মণ্ড তৈরি করে এরকমভাবে ম্যারিনেট করেও করতে পারো। আমি কিন্তু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, যা দিলাম খালি পরে অ্যাড করেছি ডিম, নুন আর কর্নফ্লাওয়ারটা। তো এটাকে একটু লাল লাল করে ধিমে আছে ভাজতে হবে, যাতে ভেতরটাও ভালো মতো ভাজা হয়। তো চলো, আমার পকোড়া রেডি। আর আজকের এই স্ন্যাক্সটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। চলো, টাটা।